আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? এইচএসসি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? তোমাদের জন্যই আজকেও চলে এলাম অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে। ওকে, সবাই অ্যাড হয়ে যাও, দ্রুত অ্যাড হয়ে যাও। একটু কমেন্টের মাধ্যমে জানাও বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। ওকে, আমরা অতি দ্রুত শুরু করে দেবো ইনশাল্লাহ। এইচএসসি অপরিচিতা নিয়ে কথা বলবো। অপরিচিতা নিয়ে কথা বলবো, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। সবাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। অপরিচিতা নিয়ে কথা বলবো। দেখো, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, লেখক হলে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, দেখো, আগে পাঠ পরিচিতি আমরা জানবো। অপরিচিত গল্পের মূল কথা হলো কি, তৎকালীন সমাজে যৌতুকে নিয়ে যে একটা বিরোধ চলে। তৎকালীন সমাজে কিন্তু যৌতুক নিয়ে কি করে একটা বিরোধ চলে। যৌতুক প্রথার বিরুদ্ধে কি আসলে তার মামা শম্ভুনাথ সেন আর কি কল্যাণী এবং কি অনুপমের যে করুণ কাহিনী, সেটাই হলো অপরিচিত গল্পের মূল ভাব। ওকে ভাই, আজকে তো তাহলে আমরা A to Z নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই দ্রুত একটু অ্যাড হয়ে যাও। অপরিচিত গল্পের দ্রুত অ্যাড হয়ে যাও, দ্রুত সবাই। ওকে, সবাই তাহলে দ্রুত অ্যাড হয়ে যাও ভাইয়া। সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও। অপরিচিত গল্প নিয়ে কথা বলবো। দেখো, অপরিচিত পাঠ পরিচিতি পড়লে আমরা কিন্তু জানতে পারি অপরিচিত গল্পের মূল কথা হলো কি, তৎকালীন সমাজে যৌতুক প্রথা ও পুরুষতাত্ত্বিক বিরোধে নারীর কি অমর্যাদা। তাহলে এই কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে ভাইয়া, দেখো এখানে নায়কের নাম কিন্তু কল্যাণী। ওকে, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। কল্যাণী নামক একটি কি প্রতিবাদী নারীর যৌতুকের লোভের যে বিয়ে ভেঙে যায়, এই কথা নিয়ে করুণ কাহিনী কিন্তু হয়ে থাকে অপরিচিত গল্পের। ওকে ভাইয়া, অপরিচিত গল্পের তাহলে কিন্তু তুমি বলতে পারো কি কাহিনী, এটা কিন্তু যৌতুক প্রথার বিরুদ্ধে। ওকে ভাইয়া, যৌতুক প্রথার বিরুদ্ধে এটা কিন্তু কাহিনী, করুণ কাহিনী, মনে রাখবা। এখানে কিন্তু অ্যাড হয়ে যাও, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, আমরা শুরু করে দেবো। দেখো, পাঠ পরিচিতি দাদা বললাম। দেখো, লেখক পরিচিতি আমরা কিন্তু জানি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে আমরা কিন্তু জানি ভাইয়া, 1800 কত সালে, 1861 সালে জন্মগ্রহণ করেন, এটা কিন্তু তুমি জানো। অত 1200 কত সালে, 68 সালে কিন্তু বাংলায় জন্মগ্রহণ করেন, এটা কিন্তু তুমি জানো। একটা কথা মনে রাখবা, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। দেখো, আমরা কি আজকে অপরিচিতা নিয়ে কথা বলবো। সবাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ। এখান থেকে কিন্তু তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা 26-27, এইচএসসি যারা 26-27, তাদের কিন্তু কমন আসবে। ওকে ভাই, তাদের কিন্তু কমন আসবে ইনশাল্লাহ। তাহলে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। সবাই এখনো যারা অ্যাড হওনি তারা সবাই দ্রুত অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ। আমরা এখনই শুরু করে দেবো ইনশাল্লাহ। অপরিচিতা নিয়ে কথা বলবো তোমাদের সাথে। দেখো, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা কিন্তু তোমরা জানো। সবাই দ্রুত। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত জন্মগ্রহণ করেন, 1861 সালে জন্মগ্রহণ করেন। 25শে বৈশাখ 1268 সালে কিন্তু বাংলায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, এটা কিন্তু মনে রাখবা। ওকে ভাইয়া, তার দেখো পিতার নাম কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু আসে, এবং মায়ের নাম কিন্তু সারদা দেবী, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও সবাই। এটা কিন্তু তাহলে তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। ওকে ভাইয়া, তারপরে দেখো রবীন্দ্রনাথের একটা ছদ্মনাম আছে, যেটা হলো ভানু সিংহ ঠাকুর, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ভানু সিংহ ঠাকুর কার নাম? তাহলে রবীন্দ্রনাথের কার নাম? ছদ্মনাম কিন্তু ভানু সিংহ ঠাকুর। ওকে ভাইয়া, এই প্রশ্নটা দয়া করে একটু মনে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ আমরা কিন্তু জানি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশ হয় কত সালে, 1910 সালে। ওকে, যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে, 1913 সালে। ওকে ভাইয়া, তাহলে এই কথা কিন্তু মনে রাখতে হবে, 1913 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, আরেকটা ভাবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংলিশ নাম কি? তাহলে মনে রাখবা, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংলিশ নাম কি, সন্স অফারিং। ওকে ভাইয়া, এর প্রশ্নটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখবা। দেখা যাচ্ছে না ভাই, বেঁধে গেছে, তোমার নেট বন্ধ হয়ে গেছে, আমার এইখানে একটা কাজ চলতেছে, ক্লাস না ওইখানে চলে আসবে পরে। ওকে, তাহলে গীতাঞ্জলির ইংলিশ কি, সন্স অফারিং, মনে রাখবা। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। এই জন্য কিন্তু তিনি কি পেলেন, 1913 সালে কি পেলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। সাম্প্রতিক পত্রিকা সমাধান সাধনাতে তিনি কি করলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা সাহিত্য প্রকাশ করলেন। প্রথম প্রকাশিত দেখো কবিতা হিন্দু মেলার উপহার, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা। ওকে, মনে রাখবে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন কবিতা প্রকাশিত করেন? তাহলে মনে রাখবা, কোন কবিতা? হিন্দু মেলার উপহার, এই কবিতা তিনি কিন্তু প্রকাশ করেন। ওকে ভাইয়া, এটা কিন্তু তাহলে মনে রাখতে হবে তোমাদের সবাই, এটা তাহলে কিন্তু মনে রাখবা। তারপরে দেখো, তারপর অমিত্র বাজার পত্রিকায় তিনি এই কবিতাটি প্রকাশ করেন। কোন কবিতা? হিন্দু মেলার উপহার। ওকে ভাইয়া, প্রথম প্রকাশিত কাব্য দেখো বনফুল।
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি? বনফুল। তিনি কিন্তু মাত্র 15 বছর বয়সে কিন্তু বনফুল লেখা শুরু করেন। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে তোমাদের। তারপর দেখো প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরের হাট কত সালে প্রকাশিত হয়? 1883 সালে প্রকাশিত হয়। এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যারা এইচএসসি পরীক্ষার্থী আছো বা অ্যাডমিশন যারা দিতে যাচ্ছ, তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে। ওকে, প্রথম প্রকাশিত ছোট গল্প দেখো ভিখারিণী। এটা কিন্তু পরীক্ষার সময় বারবার আসে, ভিখারিণী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি ভাইয়া? ভিখারিণী। পরীক্ষায় কিন্তু আসতে পারে। কত সালে প্রকাশিত হয়? 1874 সালে প্রকাশিত হয়, মাত্র 16 বছর বয়সে। কিন্তু দেখো আমরা যখন বনফুল কিন্তু মাত্র কত বছর বয়সে? মাত্র কিন্তু 15 বছর বয়সে। ওকে ভাইয়া, বনফুল কিন্তু মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। কিন্তু দেখো ভিখারিণী, ওকে ভাই, ভিখারিণী কত সালে প্রকাশিত হয়? মাত্র 16 বছর বয়সে কিন্তু প্রকাশিত হয়। দেখো প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি রামায়ণ, যেটা বলতে পারো কিন্তু বাল্মীকি, এটা কিন্তু 1881 সালে প্রকাশিত হয়। দেখো প্রথম প্রকাশিত প্রবন্ধ বিবিধ প্রবন্ধ। ওকে ভাই, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। দয়া করে এগুলো সব কি করবা? একটু মুখস্থ করে নিবা যারা এইচএসসি পরীক্ষাতে আসো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্য সংলাপ কোনটি? সঞ্চিতা। এটা কিন্তু তিনি কাজী নজরুল ইসলামকে কি করছিলেন? উৎসর্গ করেছিলেন। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। তাহলে শ্রেষ্ঠ কাব্য সংকলন কোনটি? সঞ্চিতা। মনে রাখবা, বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু সবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলা ছোট গল্পের জনক কিন্তু কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি কিন্তু কি, তিনি কিসের জনক বলতো? তিনি কিন্তু জাতীয় সংগীতের জনক। ওকে ভাই, এটা মনে রাখবা। গানের সংলাপ গীতি কবিতা, এটা মনে রাখবা। গানের সংলাপ কি? গীতি কবিতা। প্রথম কবিতা লেখা দেখো 8 বছর বয়স থেকে শুরু হয়। অর্থাৎ দেখো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কত বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন? মাত্র 8 বছর বয়স থেকে তিনি কিন্তু কবিতা লেখা শুরু করেন। ওকে ভাই, এখন বাংলাদেশে আরেকটা কবি আছে, তিনি কিন্তু 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। তার নাম হলো কামিনী রায়। হ্যাঁ, তাহলে কে? কামিনী রায়, মনে রাখবা। এটা কিন্তু কামিনী রায়, মনে রাখো। কলকাতা বিশ্ববিদ্যালয় দেখো কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় 1913 সালে। দেখো তিনি কিন্তু কি হয়েছে? অঙ্কিত চিত্রকার সংখ্যা 2000 বেশি, মনে রাখবা। এটা কিন্তু চিত্রকর্মতার কত? 2000-এরও বেশি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কি করলেন? এত সাল থেকে কি করলেন? এত সালে একটা। তারপরে দেখো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তিনি এত সালে পিএইচডি করলেন। তারপরে দেখো, তারপরে উপন্যাস চোখে বালি, গোরা, শেষের কবিতা, ঘরে বাইরে, মঞ্চ, এগুলো তার উপন্যাস। তাহলে এগুলো কিন্তু আমাদের কি করতে হবে? একটু মনে রাখতে হবে। ওকে ভাই, এটা কি করতে হবে? একটু মনে রাখতে হবে। আসতে পারে তোমাদের পরীক্ষাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনগুলো? তাহলে চোখে বালি, গোরা, শেষের কবিতা, ঘরের বাইরে, ওকে, মলঞ্চি, এগুলো কিন্তু মনে রাখবা। নাটক রাজা, ডাকঘর, রক্তকবরী। ওকে ভাইয়া, তাহলে মৃত্যু খোদা, তাসের দেশ, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। ওকে ভাইয়া, তাসের দেশ কার নাটক? তাহলে মনে রাখবা কার নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। ওকে ভাইয়া, এই প্রশ্নটা দয়া করে কি করবা? একটু মুখস্থ করে নিবা। ওকে, তাহলে তাসের ঘর কার নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এবং দেখো চিরকুমার সভা কার নাটক? তাহলে মনে রাখবা কার নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। ওকে ভাই, এটা কার নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু রাজা, ডাকঘর, রক্তকরী, মুক্তধারা। ওকে ভাই, এগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কি? এটা কিন্তু নাটক। এখন দেখো রচনা উৎস। এই যে অপরিচিতা গল্পটি পড়ছি, যেটাকে কি করা? যৌতুক কেন্দ্রিক। এই উৎসটা আসলো কোথায় থেকে? এখন এটা কিন্তু আমার কি করতে হবে? জানতে হবে। যেমন দেখো অপরিচিতা প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়। এখন দেখো যে সবুজ পত্রিকা প্রকাশিত হয় কত সালে? দেখো অপরিচিত, দেখো সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। তারপর দেখো 1321 বাংলা বঙ্গাব্দে কার্তিক সংখ্যক। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে মনে রাখবা, দেখো রচনার উৎস কোথা থেকে? অপরিচিত গল্পটি আসলো কোথায় থেকে? তাহলে মনে রাখবা কোথায় থেকে? প্রথম প্রকাশিত হয় কোথায়? সবুজ পত্র পত্রিকায়। কত সালে? 1914 সালে। প্রশ্নটা কিন্তু হতে পারে। প্রথম গল্পভুক্ত হন, দেখো গল্প কি? গল্প সপ্তক। ওকে ভাইয়া, পরে দেখো গল্প কি হয়েছে? তৃতীয় খণ্ডে। এটা মনে রাখতে হবে কিন্তু তোমাদের পরীক্ষাতে। দেখো দৃষ্টিভঙ্গি, যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ এবং কি প্রতিবাদ। এই গল্পটার মূল উৎসই কিন্তু এটা ভাইয়া। পরীক্ষা কিন্তু হতে পারে। মূল উৎসই কিন্তু কোনটা? এইটা। তাহলে মনে রাখবা যৌতুকের বিরুদ্ধে কি? প্রতিরোধ ও প্রতিবাদ। এটা কিন্তু মনে রাখবা। যৌতুকের বিরুদ্ধে কি? প্রতিরোধ বা প্রতিবাদ। এটা কি? এই গল্পের কোন গল্পের? অপরিচিতা গল্পের মূল কথা। ওকে ভাইয়া, যৌতুকের বিরুদ্ধে কিন্তু কথা। এটা কিন্তু আমাদের কি করতে হবে? একটু মনে রাখতে হবে। ওকে ভাইয়া, তাহলে কি করতে হবে? মনে রাখতে হবে। তারপরে দেখো সংখ্যাবাচক তথ্য, এই জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে ভাইয়া, এটা কিন্তু কি? খুবই গুরুত্বপূর্ণ সংখ্যাবাচক তথ্য। একটু দেখো, সংখ্যাবাচক তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবা। দেখো কি হয়েছে? অনুপমের বয়স কত? 27 বছর। এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। অনুপমের বয়স কত? তাহলে অনুপমের বয়স কত ভাইয়া? 27 বছর। এটা কিন্তু মনে রাখবা। অনুপমের বয়স কত? 27 বছর। এটা কিন্তু মনে রাখবা।
নেট পাই না তো। ভাই নেট তোমাকে পাবে না, কাজ চলতেছে, তুমি অন্য ক্লাস নাও, ওই অফিস করে। ওকে, তারপরে দেখো বিয়ের সময় অনুপমের বয়স হয় কত ছিল 23, এখন এই যে 23 ছিল কিন্তু তারপরে 5 যোগ হয়ে কত হয়েছে ভাইয়া 27 হয়েছে। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল কত 15, এখন দেখো কি হয়েছে, এখন যদি 5 যোগ করি তাহলে কত বছর হচ্ছে 15 6 21 বছর। ওকে ভাই, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো রেলে কল্যাণীর সাথে মেয়ে ছিল কয়জন, রেলে কিন্তু কল্যাণীর সাথে মেয়ে ছিল কত 2 থেকে 3 জন। ওকে ভাই, এটা কিন্তু মনে রাখবা। রেলে কল্যাণীর সাথে মেয়ে ছিল কয়জন 2 থেকে 3 জন, এটা কিন্তু মনে রাখবা। ওকে, রেলে কল্যাণীর সাথে মেয়ে ছিল কয়জন 2 থেকে 3 জন। কল্যাণীর বর্তমান বয়স কত 19 বছর। কল্যাণীর বর্তমান বয়স কত বছর 19 বছর। তাহলে 23 24 25 26 27 দেখো 4 বছর, এখান থেকে তুমি যদি ওই কথার সাথে 15 সাথে 4 যোগ করো তাহলে কিন্তু হয়ে যাবে 19। ওকে ভাই, তাহলে কত বছর 19 বছর। তাহলে এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। হচ্ছে অনুপমের চেয়ে মামা 6 বছরে বড়। তাহলে দেখো এই যে অনুপমের যাকে বলা হয় ভাগ্যের এজেন্ট। ওকে ভাই, অনুপম কি বলছে, তার ভাগ্যের এজেন্ট কে, তার মামা। অনুপমের কিন্তু বাবা নাই। ওকে ভাই, তাহলে অনুপমের কোথায় থাকতো, কানপুরে থাকতো, কিন্তু তার মূল বাড়ি কিন্তু কলকাতায়। ওকে ভাই, এটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো বিয়ের সময় বর কনের বয়স, দেখো বয়সের ব্যবধান ছিল কত 8 বছর। অর্থাৎ আমি যদি কি দেখো, আমি যদি এই যে অনুপমের বয়স কত 23 বছর, 23 বছর, আর হলে দেখো কার কল্যাণীর বয়স কত ভাইয়া 15 বছর। এখানে কিন্তু দেখো বয়স ব্যবধান কত বছর 8 বছর। এটা কিন্তু তাহলে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু এমন ভাবে প্রশ্ন হতে পারে। বিয়ের সময় দেখো বর কনের কি হয়েছে, বয়সের কয় বছর বড় 8 বছর বড়। তারপর মামার বর্তমান বয়স কত দেখো 33। ওকে ভাইয়া, মামার বর্তমান বয়স কত 33। তারপরে শম্ভুনাথ সেনের বয়স কত ভাইয়া মনে রাখতে হবে। ওকে, তাহলে কয় বছর 40 বছর। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা কিন্তু এটা মনে শিখতে হবে, এন্ড যারা অ্যাডমিশন আছে তারা কিন্তু এটা কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। ওকে ভাইয়া, এটা তাহলে মুখস্থ করবা। বর্তমান দেখো তাহলে মামার বর্তমান বয়স কত 33 এবং শম্ভুনাথ সেনের বর্তমান বয়স কত 40। এটা মনে রাখবা। শম্ভুনাথ সেন দেখতে কেমন দেখো, এখন এই প্রশ্নটা কিন্তু এখানে হতে পারে। যেমন দেখো কি বলা হয়েছে, শম্ভুনাথ অনুপমের দেখে বিয়ে 3 দিন আগে। তাহলে দেখো শম্ভুনাথ, এটা মনে রাখবা, এখান থেকে প্রশ্ন হতে পারে শম্ভুনাথ অনুপমকে দেখে কয়দিন আগে, বিয়ের কয়দিন আগে 3 দিন আগে। এই তথ্যগুলো তোমাদের কিন্তু ভাইয়া মনে পানে কি করতে হবে, একদম মুখস্থ করে নিতে হবে। একবার দেখে নয়, বারবার কি করার মাধ্যমে, পড়ার মাধ্যমে। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের কি করতে হবে, মনে মানে মুখস্থ করে নিতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ উক্তিগুলো দেখো, আমরা যদি গুরুত্বপূর্ণ উক্তিগুলো দেখে যাই, আসলে এই গল্পটা আমরা যে পড়তেছি এই গল্পের মধ্যে কোন কোন চরণগুলো কি আমাদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রয়োজন, সেই সব চরণগুলো আমরা কি করব, মুখস্থ করে নেব। এখন দেখো এইসব চরণটা যদি আমরা মুখস্থ করে নিই, দেখো বলা হয়েছে কি ভাই, এইসব চরণগুলো দেখো কি আছে, ঠাট্টা করিস না, উক্তিটি কার মামার, ঠাট্টা করিস না খেরা বলেছে কে, মামা। দেখো তারপর দেখো হাল ফ্যাশনের ক্ষুদ্র কাজ নয়, কল্যাণীর বাবা দেখতে কি হয়েছে, গহনার্থী দেখতে, এটা হয়েছে। তারপর দেখো কলির যে 4 পা হইতে আসিয়াছে, উক্তিটি কার ভাইয়া, এই যে বিয়ের ভাঙার সম্পর্কে। ওকে ভাইয়া, উক্তিটি কিন্তু বিয়ে ভাঙা সম্পর্কে বলা হয়েছে। তারপর বিয়ের সম্বন্ধে তাহার বিশেষ মত ছিল, উক্তিটি কার, মামার সমর্থ। ওকে ভাইয়া, এটা কিন্তু প্রশ্ন হতে পারে। বিয়ের সম্বন্ধে তাহার বিশেষ মত ছিল কার, মামার কিন্তু সম্বন্ধে বিশেষ একটা মত ছিল। তারপরে মন্দ নয় খাঁটি সোনা বটে, এটা কিন্তু বলেছে কল্যাণীকে। কাকে বলছে, কল্যাণীকে। কে বলছে দেখো, এটা কিন্তু বিনুদা। ওকে ভাইয়া, বিনুদা উক্তি, এটা কিন্তু দেখো কি বলা হয়েছে, মন্দ নয় খাঁটি সোনা বটে, এটা কি বলছে, বিনুদা বলছে। ওকে ভাই, তারা মনে রাখবা। সেই ইতিহাসটুকু আকারে ছোট, অনুপমের জীবনের ইতিহাস। ওকে ভাই, কার জীবনের ইতিহাস বলা হয়েছে এখানে, যিনি কি বলা হয়েছে, ইতিহাসটি ছোট কিন্তু কার, অনুপমের। ওকে ভাই, এই প্রশ্নগুলো তারা কি করব, মনে রাখবো। তারপর দেখো গুরুত্বপূর্ণ কিছু লাইনের দিকে যদি আমরা যাই, তাহলে বলা হয়েছে দেখো ছুটিতে হরিশ এসেছে কোথায়, কলকাতায়। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ছুটিতে হরিশ এসেছে কোথায়, কলকাতা। মেয়ের বয়স দেখো 15, মেয়ের বয়স 15 শুনে মামার খুব কি হলো, মাথা ভার হলো। ওকে ভাইয়া, মেয়ের বয়স অর্থাৎ মেয়ে যখন ছোট, এই কথা শুনে কি হলো, মামার বয়স মাথা ভার। বিশেষ কাজে দেখো, বিশেষ কাজে মামা একবার কি হয়েছে, কালনগর গিয়েছে। তাহলে কি কুলনগর, কুলনগর কোথায়। ওকে ভাই, তারা মনে রাখবা বিশেষ কাজে, এটা প্রশ্ন কিন্তু হতে পারে, বিশেষ কাজে মামা কোথায় গেছে, কাজে কুলনগর। তাহলে আমাদের প্রশ্নগুলো এমন ভাবে আমরা সাজানো থাকবে যেখানে তোমরা কি করবা, তোমরা খালি লাইন বাই লাইন মুখস্থ করে নিবা। ওকে ভাই, তারপর দেখো শম্ভুনাথ স্বামীর চেহারা দেখে খড়ি পড়লো মতো। ওকে ভাই, তাহলে দেখো চোখে পড়ার মতো। তাহলে শম্ভুনাথ সেনের যে চেহারা, তাকে দেখে চোখে পড়ার মতো, এটা মনে রাখবা। শম্ভুনাথ বাবু, ওকে ভাই, ইতিহাস্য, বন্ধুত্ব পেশা উকিল, একটা মনে রাখবা। এই যে মেয়ে, ওকে ভাইয়া, অর্থাৎ কল্যাণী বাবা ছিলেন কি, উকিল, এটা মনে রাখবা। ওকে,
তাহলে মনে রাখবা বিয়ের করতে না পণ দিতে কল্যাণী। ওকে ভাইয়া, তাহলে বিয়ে করবে কিন্তু পণ্য দিবে না কে? কল্যাণী। কল্যাণীর বাবা পেশা ছিলেন ডাক্তার, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে ভাইয়া, তাহলে মামার পেশা ছিল হলো উকিল, কিন্তু কল্যাণীর বাবা ছিলেন কি? ডক্টর। এটা কিন্তু মনে রাখবা। অনুপমের আসল অভিভাবক কে? তার মামা। এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। ওকে ভাইয়া, এটা কিন্তু তাহলে মনে রাখতে হবে। অনুপমের আসল অভিভাবক বা ভাগ্যের এজেন্ট বলা হয় যাকে, এটা কিন্তু মনে রাখবা। তাহলে অনুপমের ভাগ্যের এজেন্ট বলা হয় কাকে? মামাকে। এটা কিন্তু মনে রাখতে হবে। মামা সর্বদা নিজেকে চালাক মনে করতো, কারণ দেখো যখন ওই যে চালাক ভাবার একটাই কারণ, যখন তারা বিয়ে করতে গেলেন, অনুপম যখন কল্যাণীর বাসাতে বিয়ে করতে গেলেন বা শম্ভুনাথ সেন যখন বিয়ে করতে গেলেন, তখন কিন্তু গিয়ে খাওয়া দাওয়ার আগে তিনি কি করলেন? বলে শেখরাকে ডাকো। শেখরা শব্দের অর্থ কি? স্বর্ণকার। স্বর্ণকারকে ডাকো কি জন্য? সোনা মাপার জন্য। ওকে ভাইয়া, তার মানে কি? তার মনে কিন্তু একটা সন্দেহ ছিল। অপরিচিত গল্পের দেখো কথক অনুপমের নিজেই। ওকে, তাহলে অপরিচিত গল্পের কথককে? অনুপম নিজে। এটা কিন্তু পরীক্ষাটা আসতে পারে। তাহলে দয়া করে এই প্রশ্নটা কি করব? একটু মুখস্থ করে নেবো। গল্পের রসিক মানুষকে? হরিশ। হরিশ কিন্তু খুব রসিক। ওকে ভাইয়া, হরিশ প্রশ্নটা কিন্তু এমন ভাবে হতে পারে মানুষটি রসিক কে? তাহলে মানুষ রসিক কে? ওকে ভাইয়া, তাহলে কেমন রাখবো? হরিশ। হরিশ মানুষটা কিন্তু কি? রসিক। তারপরে দেখো গল্পের বিশেষ দিক নারীর বক্তব্য জাগরণ। ওকে ভাইয়া, নারীর বক্তব্য কি? জাগরণ। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কেমন? এমএ পাস। এটা কিন্তু জানো, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কেমন? ওকে, তাহলে কেমন? এমএ পাস। এটা কিন্তু মনে রাখতে হবে। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কেমন? এমএ পাস। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবো। অনুপমের দেখো পিতৃসমতুল্য ভাই বোন কি? পিতৃসমতুল্য কে ছিল? ভাই বোন ছিল। এটা কিন্তু মনে রাখবে। নিজের দেখো নিতান্তই ভালো মানুষ অনুপমের শ্বশুর কে? নিতান্তই ভালো মানুষ কে? অনুপমের শ্বশুর। তাহলে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, ভেতরে মা আর বাহিরে দেখো মামা। ভেতরের মা আর বাহিরে কে? মামা। কার আছে? অনুপমের। তাহলে অনুপমের একটা মানুষই আছে, সেটা কে? তার মামা। ওকে ভাই, তাহলে মনে রাখতে মামা আর কে? তার বাবা। তার বাবা মামা আর কে? মা। ওকে ভাই, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে অনুপমের কিন্তু মা আর কে? মামাই তার সবকিছু। কিন্তু ভাগ্যের এজেন্ট বলা হয় কাকে? তার মামাকে। ওকে ভাই, এটা কিন্তু পরীক্ষাতে মনে রাখবে। বিনোদের কথা অত্যন্ত আট। ওকে ভাই, এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। যখন আমি ছিলাম এইচএসসি পরীক্ষার্থী, তখন কিন্তু এই পরীক্ষাতে এসেছিল। ওকে ভাইয়া, বিনোদের কথা অত্যন্ত কেমন? আট। তারপর দেখো শম্ভুনাথ বাবু অত্যন্ত কি? নির্বীজ, নির্জীব। এটা কিন্তু পরীক্ষাতে আসে। শম্ভুনাথ বাবু কি? অত্যন্ত নির্জীব। তবে শম্ভুনাথ বাবুর দেখো বয়স 40-এর একটু কম বা বেশি। চলে, আমরা কিন্তু পড়ে এলাম খানিক আগেই শম্ভুনাথ বাবুর বয়স কত? 40। কিন্তু আমরা এখানে ধরেছি কি কম বা একটু বেশি, কিন্তু এটা কিন্তু বইয়ের লাইন। ওকে ভাইয়া, তাহলে তার মানে কি 40। তারপরে মামা হরিশের পেলে ছাড়তে চায় না। মামা কাকে পেলে ছাড়তে চায় না? তাহলে কিন্তু এটা পরীক্ষাতে আসতে পারে। মামা কাকে পেলে ছাড়তে চায় না? তাহলে মনে রাখতে হবে কাকে ভাইয়া? হরিশকে পেলে কি করতে চায় না? ছাড়তে চায় না। ওকে ভাইয়া, শম্ভুনাথ বাবুর গাড়িতে তুলে দিয়ে মামা গেল না। ওকে, তাহলে শম্ভুনাথ বাবুকে যখন গাড়িতে তুলে দিলেন, তারপরে কিন্তু কি করলেন? মামা কিন্তু আর গেলেন না। কোথায়? ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু মনে রাখতে হবে। এই প্রশ্নটা কি করতে হবে? আমাদের মনে রাখতে হবে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসলে কেমন ভাবে হয়। গল্পকথক এর নাম কি? অনুপম। আমি কিন্তু জানলাম আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখেছেন এই অনুপম কি অপরিচিত গল্পে, কিন্তু এখানে গল্পকথক কিন্তু অনুপম নিজেই। খানিক আগে আমরা পড়ে এলাম। তারপরে দেখো গল্পকথক এর বর্তমান বয়স কত? 27। যখন তিনি সর্বপ্রথম বিয়ে করতে গেলেন তখন তার বয়স ছিল 23। এখন বর্তমান বয়স কত? 27। দেখো অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত বছর? 8 বছর। এটা কিন্তু আমরা জানি, এমন হয় কিন্তু প্রশ্ন হতে পারে তোমাদের। তারপরে অনুপমের দেখো পিস্তুলি ভাই ও দেখো বন্ধুর নাম কি? তাহলে দেখো বিনুদা হলো তার অনুপমের ভাই, আর হরিশ হলো তার কি? মনে রাখবা বন্ধু। ওকে ভাইয়া, তাহলে অনুপমের বন্ধুকে হরিশ। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এই প্রশ্নটা কি করবা? দয়া করে মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, অনুপমের ভাগ্যের দেবতা বা প্রধান এজেন্ট বলা হয় কাকে? তাহলে মনে রাখবা একমাত্র কাকে? তার মামাকে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের বারবার হয়। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কি করতে হবে? তোমাদের মুখস্থ করে নিতে হবে। তাহলে দেখো অনুপমের ভাগ্যের এজেন্ট বলা হয় কাকে? তার মামাকে। এই প্রশ্নটা কিন্তু হবে তোমাদের। ওকে ভাইয়া, সুন্দর চেহারা। দেখো তারপর প্রশ্নটা দেখো, সুন্দর চেহারা শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছে। ওকে ভাই, তাহলে দেখো পণ্ডিত মশাই অনুপমকে কি নিয়ে এবং কিসের সঙ্গে তুলনা করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। তাহলে পণ্ডিত মহাশয় অনুপমকে কিসের সাথে তুলনা করেছিলেন? তাহলে পণ্ডিত মহাশয় কিন্তু অনুপমকে কি? সুন্দর চেহারা এবং কি হয়েছে? শিমুল ফল এবং মাকাল ফলের সাথে, শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছিলেন। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। অনুপমের মামা কানপুরে। দেখো কলকাতা বাহিরে পৃথিবীতে কি বলতে জানেন? ওকে ভাই, তাহলে দেখো আনন্দ দ্বীপের অন্তর্গত। ওকে, তাহলে এটা মনে রাখবে। এটা কিন্তু আসে বারবার পরীক্ষাতে, আনন্দ দ্বীপের অন্তর্গত। তারপর দেখো কল্যাণীর আশীর্বাদ করার জন্য এবং অন্তত আটো ভাষা বক্তৃত্ব রাখেন কে? তারা কিন্তু বিনু। ওকে ভাইয়া, আশীর্বাদ করার জন্য বা কি করার জন্য? এটা কিন্তু বিনু। তারপরে হরিশের কাজ। দেখো হরিশের কোথায় কাজ করতে ছুটে এসেছিলেন? তাহলে দেখো কানপুরে। ওকে ভাইয়া, কানপুরে কিন্তু কলকাতায়। এটা কিন্তু কলকাতা কানপুর। ওকে ভাইয়া, একটা জায়গার নাম। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। হরিশের কোথায় কাজ করতে এবং ছুটির কোথায়? দেখো তাহলে কি মনে রাখবো? কানপুরে। ওকে ভাইয়া, বা কলকাতায়। এটা কিন্তু তোমাদের কি করতে হবে? সর্বদাই মনে রাখতে হবে। সর্বত্রই দেখো কার
খাঁটি, হ্যাঁ খাঁটি। তারা কি বলেছিলেন? এটা কিন্তু হরিশ বলেছেন। অনুপমের মামার মতেই দেখো কাজের তেজ খাটানো কি বলে দেখো তাকে বিহারী সম্প্রদায়। এটা কিন্তু পরীক্ষায় বিয়ে ডাঙ্গা পর কল্যাণী কি গ্রহণ করেছিলেন? তাহলে বিয়ের ডাঙ্গার পর কল্যাণী দেখো দত্র গ্রহণ করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের কি করতে পারে? হতে পারে। ওকে ভাই, তাহলে মনে রাখবা। তারপরে দেখো বলা হয়েছে কি শম্ভুনাথ এবং তার বন্ধু গল্পকথক বা পেশা কি ছিলেন? উকিল। ওকে ভাই, এটা মনে রাখবে। তার বাবার পেশা কি ছিলেন? এখন এক কথায় এরকম ভাবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে শম্ভুনাথ বা তার গল্পকথকের পিতা কি ছিলেন? তাকে মনে রাখবা কি ভাইয়া? উকিল ছিলেন। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু কি করব? একটু দয়া করে আমরা মুখস্থ করি। অনুপমের মামা কোন দাবিতে নালিশ করেছিলেন? তাহলে তো দেখো বিবাহের চুক্তির ভঙ্গর দেখো বিবাহ চুক্তির ভঙ্গ মানহানির দাবিতে। তাহলে দেখো এটা কিন্তু বিবাহ চুক্তি ভাঙলো, এটা কিন্তু কিসের জন্য? যৌতুক প্রথার জন্য। আসলে দেখো যৌতুক প্রথা যে একটা মানুষকে শেষ করে দিতে পারে তারই প্রমাণ হলো কি দেখো কে? অনুপম। ওকে ভাইয়া, বা তার মামা। তার দেখো তাদেরকে কি করে অপমান করে তাদের বাড়ি থেকে বের করে দিল। তাহলে অপরিচিত গল্পের কোন দেখো জবাবটিতে লেখা? তাহলে মনে রাখবো উত্তম পুরুষের জবানিতে লেখা। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। তাহলে অপরিচিত গল্পে কোন জবানিতে লেখা? তাহলে মনে রাখবো উত্তম পুরুষের জবানিতে লেখা। ওকে ভাইয়া, শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? তাহলে ডাক্তার ছিলেন। এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো। ওকে ভাইয়া, শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? ডাক্তার ছিলেন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। কে দেখো ভ্রমণে বের হয়েছিলেন? তাহলে দেখো ভ্রমণে ফৌজদার বড় বউ যে কি হয়েছে? জেনারেল সাহেব। ওকে ভাইয়া, মনে রাখবে। জেনারেল সাহেব কি বলেছেন? অসম্ভব দেখো অসম্ভব ধুম করে গেছে কিসে? দেখো পায়ের গায়ে কি হলুদ। ওকে ভাই, তাহলে মনে রাখবো। অপরিচিতা কি ধরনের রচনা? তাদের ছোট গল্প। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপরিচিতা কি? আসলে এটা কিন্তু একটা ছোট গল্প। ওকে ভাই, এটা কিন্তু মনে রাখতে হবে। অপরিচিতা কি? এটা কিন্তু একটা কি ছোট গল্প। এটা কিন্তু তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম ও মৃত্যুর তারিখ বাংলা ও ইংলিশ এতে কত? এখন এটা কিন্তু একটা টেকনিক আছে যেটা তোমরা কিন্তু জানো। হ্যাঁ দেখো 1800 কত সালে 61 সালে জন্মগ্রহণ করে 1268 সালে জন্মগ্রহণ করে। একটা কথা মনে রাখবা, প্রতিটা সাল থেকে 593 বাংলা মাইনাস করবা। ওকে ভাইয়া, ইংলিশ সাল থেকে 593 মাইনাস করলেই কত হবে? দেখো বাংলা সাল পেয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে মাইনাস কতগুলো 513 যদি মাইনাস করো তাহলে কত পাবা? বাংলা সাল পেয়ে যাবা। প্রত্যেকটির জন্য একই। ওকে ভাই, তাহলে মনে রাখবা। তারপর দেখো মৃত্যু, এটা কিন্তু 41, এটা কিন্তু জানে 1348। ওকে ভাই, 1941 1348 বঙ্গাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনা সম্পূর্ণ যুগ বলা হয় কাকে? দেখো সংগ্রহ যুগ বলা হয় সিরাজদহ কুষ্টিয়াকে। ওকে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে বিশ্ববিদ্যালয়ে, এই প্রশ্নটা কিন্তু বেশি আসে। এই প্রশ্নটা কিন্তু কি করবো? দয়া করে মুখস্থ করে নেবো। ওকে ভাইয়া, তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয় কাকে? সিরাজদহকে, কুষ্টিয়ায়। ওকে ভাই, এটা কিন্তু মনে রাখবো। আমরা এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কবিতা লেখা শুরু করেন? সেটা 8 বছর বয়সে। সেটা কিন্তু আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। এখন দেখো এমসিকিউ গুলো তোমরা কি করবা? সঠিকভাবে অ্যান্সার করবা। কারণ এমসিকিউ যদি সঠিকভাবে অ্যান্সার না করো তাহলে কিন্তু ভাই এখন আমাদের পরীক্ষাতে কিভাবে হবে সেইগুলো আমাদের কি করতে হবে? বারবার কি করবো? ট্রাই করতে হবে। কারণ পরীক্ষাতে এর থেকে কঠিন আসবে না। আমরা যেটুকু পড়ালাম ইনশাল্লাহ এখান থেকেই আসবে। ওকে ভাইয়া, তাই দেখো এই প্রশ্নগুলো কি করব? আমরা একটু দয়া করে অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে ভাইয়া, এই প্রশ্নগুলো কি করবো? দয়া করে একটু অ্যান্সার করার চেষ্টা করবো। সবাই দেখো, সবাই সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? এখন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1918 কত সালে? 1800 কত সালে? 61 সালে। ফোনটা তো স্ক্যান দিয়ে নিন। দেখো তাহলে কত সালে জন্মগ্রহণ করেন? 1800 কত সালে? 61 সালে 7ই মে জন্মগ্রহণ করেন। আমি বলেছিলাম কি ভাই, প্রত্যেকটা কবির যদি জন্মের সাল থেকে বাংলা সাল বের করতে চাও তাহলে কত মাইনাস করবা? 593। ওকে ভাই, এই প্রশ্নটা মনে রাখবা। প্রত্যেকটা কবির যদি 593 মাইনাস করো তাহলে কি বাংলা সাল পেয়ে যাবে। এন্ড তোমার ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম, তুমিও তোমার জন্মের সাল থেকেও যদি 593 মাইনাস করো তোমার বাংলা সাল বের হয়ে যাবে। ওকে ভাই, তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। 1861 সালে 7ই মে। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসবে তোমাদের পরীক্ষাতে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? ওকে, 2 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? এটা কিন্তু আমরা প্রথমেই কিন্তু পড়ে এসেছিলাম। ওকে ভাই, দেখো সারদা বিবি, তারপরে দেখো কি হয়েছে, ডুমুরমুরলি দেবী, ভারতী দেবী নাকি? এটা এই তিনটার মধ্যেই বলো। ওকে ভাই, এটা আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিলাম। তিনটার মধ্যেই বলো। তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? তোমরা কিন্তু জানো, আমরা কিন্তু যখন প্রথমেই কবি পরিচিতি পড়লাম তখন থেকে কিন্তু আমরা পড়েছিলাম। তাহলে মনে রাখবে সবাই, সবাই একটু অ্যান্সার করে দাও। ওকে ভাই, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? সারদা বিবি। ওকে ভাই, সবাই একটু অ্যান্সার করে দাও। এন্ড রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? আমরা কিন্তু পড়ে এলাম খানিক আগেই। তোমাদের কমেন্টে জানিয়ে দাও রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? ওকে ভাই, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? সবাই ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? সবাই সবাই একটু জানিয়ে দাও রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? ওকে ভাইয়া, সবাই তাহলে একটু জানিয়ে দাও।
রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? দেখো 3 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে গল্পগুচ্ছ কয়টি সংখ্যা সংকলিত হয়েছে? ওকে ভাইয়া, গল্পগুচ্ছের কয়টি গল্প সংকলিত হয়েছে? এখন এই প্রশ্নটা কিন্তু আমরা পড়ে এলাম, গল্পগুচ্ছে কয়টি গল্প সংকলিত হয়েছে। 3 নম্বর প্রশ্নের একটু রাইট অ্যান্সারটা তোমরা জানিয়ে দিবা। ওকে ভাইয়া, 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দিবা। গল্পগুচ্ছে কয়টি গল্পের সংকলন হয়েছে? তাহলে দেখো কয়টি, দেখো 91টি, 92টি, 94টি নাকি 95টি? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, তো সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু দ্রুত, সবাই একটু জানিয়ে দাও দ্রুত ভাইয়া, দ্রুত সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও সবাই। তাহলে দেখো সবাই একটু জানিয়ে দাও সবাই। 3 নম্বর সবাই একটু জানিয়ে দাও, তার রাইট অ্যান্সার হবে কি ভাইয়া? 95টি। তারা মনে রাখবে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবে সবাই, সবাই এই প্রশ্নটা কি করবা? মনে রাখবা। দেখো 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলা ছোট গল্পের জ্যেষ্ঠ শিল্পী কে? দেখো 4 নম্বর একটু পড়বা, বাংলার ছোট গল্প শ্রেষ্ঠ শিল্পী কে? এখানে কি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কায়কোবাদ নাকি প্রমোদ চৌধুরী? একটু সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে দেখো 4 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। দেখো সবাই সবাই শান্তিদা লিখেছেন এ, সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 5 নম্বর 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা কি হবে সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও 4 নম্বরটা কি হবে। সবাই একটু জানিয়ে দাও। দেখো তাহলে কি হবে ভাইয়া? রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই একটু মনে রাখবা 4 নম্বর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর হবে। তাহলে এটা কিন্তু মনে রাখবা। তারপর দেখো 5 নম্বর চলে যাব। 5 নম্বর বলা হয়েছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পটির নাম কি? এটা কিন্তু পরীক্ষাতে আসে বারবার। গোরা, শেষের কবিতা, রাজা, মুসলমানি গল্প? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবে সবাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা সবাই, সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও সবাই। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পটির নাম কি? সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও ভাই, শেষের কবিতা, রাজা, মুসলমানি গল্প নাকি গোরা? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া, শেষের গল্প শেষের কবিতা কিন্তু হবে না, এখানে হবে মুসলমানিদের কি গল্প। এটা কিন্তু সর্বশেষ তার কি গল্পটি। ওকে ভাইয়া, তাহলে সর্বশেষ গল্প কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনটি ভাইয়া? তাহলে এটা কিন্তু মনে রাখবো কোনটি? তাহলে মুসলমানিদের গল্প। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। দেখো তারপর 6 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো বলা হয়েছে 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি দেখো অপরিচিত গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? এখন দেখো আন্দামান দ্বীপ, বালির দ্বীপ নাকি হাইট দ্বীপ নাকি ক্যারিবিয়ান দ্বীপ? তাহলে এটা কিন্তু আমরা পড়লাম কিছুক্ষণ আগে পড়ে এলাম কি ভাইয়া? আন্দামান দ্বীপ। ওকে ভাইয়া, তারপর কিন্তু এই প্রশ্নটা কি করবো দয়া করে মুখস্থ করে নেবো। কোন দ্বীপ? আন্দামান দ্বীপ। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। অনুপমের বাবা কি করে জীবিকা নির্ভর করতেন? এখন দেখো অনুপমের বাবা কি ছিলেন? এটা কি অনুপমের বাবা কি ডাক্তার ছিলেন নাকি মাস্টার ছিলেন নাকি ব্যবসা ছিলেন নাকি উকিল ছিলেন? প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে ভাইয়া, তাহলে সবাই সবাই তোমরা একটু কমেন্ট করো। ওকে ভাইয়া, তাহলে দেখো অনুপমের বাবা কি ছিলেন? অনুপমের বাবা ছিল কিন্তু উকিল। এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। অনুপমের বাবা কি ছিলেন ভাইয়া? অনুপমের বাবা ছিলেন কি উকিল। ওকে ভাইয়া, তারপর অবস্থা আর কল্যাণীর বাবা কি ছিলেন? কল্যাণীর বাবা ছিলেন কিন্তু কি ডক্টর। এই প্রশ্ন কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষাতে। 7 নম্বর, তাহলে সবাই একটু রাখে দাও উকিল। দেখো 8 নম্বর, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে উক্তিটি কার? এই প্রশ্নটা সবাই একটু বলবা। ওকে ভাইয়া, সবাই একটু বলবা, সবাই সবার কমেন্টের অপেক্ষায়। দেখো কি বলা হয়েছে, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে উক্তিটি কার? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো এখানে এটা কার উক্তিটি? মামার নাকি শম্ভুনাথের নাকি হরিশের নাকি মায়ের? ওকে ভাই, সবাই একটু তাহলে জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও এটা কার? ওকে ভাই, তার কার হবে? শম্ভুনাথের। সবাই একটু অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, শম্ভুনাথের। ওকে ভাই, তাহলে এটা কার হবে? শম্ভুনাথের। সবাই একটু জানিয়ে দাও। দেখো তারপরে 9 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো অনুপম কাকে নিয়ে তীর্থে যাত্রা করিলেন? এখানে হরিশকে নিয়ে, বিনোদাকে নিয়ে, মাকে নিয়ে নাকি কল্যাণীকে নিয়ে? ওকে ভাই, 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও। অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করিলেন, অর্থাৎ কলকাতার দিকে কাকে নিয়ে যাত্রা করিলেন? তাহলে কাকে ভাইয়া? এটা কিন্তু ওই যে কাকে, তীর্থযাত্রা মানে শেষ যাত্রা। ওকে ভাইয়া, মনে রাখবা, তীর্থযাত্রা মানে শেষ শেষ যাত্রা করিলেন কাকে নিয়ে? মাকে নিয়ে। কিন্তু ওই সময় কিন্তু কল্যাণীর সাথে দেখা হয়েছিলেন কোথায়? ট্রেনে।
ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কিন্তু কি করব আমরা মনে রাখবো। তাহলে কাকে নিয়ে, সবাই একটু পড়ে দাও, মাকে নিয়ে। অনুপমের কাকে নিয়ে তীর্থযাত্রা করিলেন? মাকে নিয়ে তীর্থযাত্রা করিলেন। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু বোঝা করে কি করব, মুখস্থ করে নেব। তারপরে দেখো, গজানলের মায়ের নাম কি? অন্নদা, কল্যাণী, অন্নপূর্ণা নাকি হোমন্তী? তাহলে দেখো, অন্নপূর্ণার কোলে কিন্তু গজানলের কি ছোট ভাই এখানে কিন্তু উল্লেখ আছে। তাহলে তোমরা রাইট আনসার কি হবে ভাইয়া? অন্নপূর্ণা, এটা মনে রাখবা, অন্নপূর্ণা। তাহলে রাইট আনসার কি হবে? অন্নপূর্ণা হবে। এটা কিন্তু দয়া করে কি করবা, একটু মুখস্থ করে নিবা। তাহলে কি হবে? অন্নপূর্ণা হবে। তাহলে সবাই দেখো, একটু অন্নপূর্ণা সবাই একটু রাইট করে দাও। ওকে ভাইয়া, অন্নপূর্ণা সবাই একটু রাইট দিয়ে দাও। অন্নপূর্ণা সবাই একটু রাইট করে দাও। অন্নপূর্ণা সবাই একটু লিখে দাও। অন্নপূর্ণা। ওকে, এই যে সবাই লিখে দিচ্ছ অন্নপূর্ণা। তারপর দেখো, অপরিচিত গল্পে কল্যাণীর আশীর্বাদ করতে যায় কে? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে ভাই, তোমরা রাইট আনসার সবাই দিয়েছো। ওকে, তাহলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, অপরিচিত গল্পে কল্যাণীর আশীর্বাদ করে কে? যায় কে? তাহলে কে? দেখো, হরিশ নাকি বিনু নাকি মামা নাকি মা? সবাই একটু রাইট আনসার দিয়ে দাও। ওকে ভাই, সবাই 11 নম্বর সবাই একটু রাইট। বিনু। ওকে, বিনু দা, এটা কিন্তু বিনু দা হয়। ওকে ভাই, বিনু দা কে? তাহলে সবাই একটু রাইট আনসার দিয়ে দাও। 21। ওকে ভাই, 11 তাহলে কি হবে? খ হবে। ওকে, তাহলে রাইট আনসার দিয়ে দাও সবাই, বিনু দা। তাহলে অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? বিনু দা, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো, অনুপমকে কে শিমুল ফুলের সাথে তুলনা করেছেন? ওকে ভাই, শিমুল ফুল বা মাকাই ফল বলতে পারো, মাকাই ফল। ওকে, শিমুল ফুল বা মাকাই ফলের সাথে তুলনা করেছে পণ্ডিত মশাই, পিতা, মামা নাকি বড়দা? সবাই একটু 12 নম্বর প্রশ্ন রাইট আনসার কি দিবা, সবাই একটু করে দাও। ওকে ভাইয়া, সোমাইয়া লিখেছেন বি নম্বর, তারপর সঞ্জিতা লিখেছেন বি নম্বর, ক্রাইফ লিখেছেন বি নম্বর, আবার সঞ্জিতা বি নম্বর। 12 নম্বর কি হবে, সবাই একটু লিখে দাও। তাহলে দেখো, তোমরা কিন্তু জানো পণ্ডিত মহাশয় কি কাকে বললেন? অনুপমকে বললেন চেহারা দেখতে সুন্দর এবং কি মাকাই ফুল এবং কি দেখো শিমুল ফুল এবং মাকাই ফলের সাথে তুলনা করেছিলেন কিন্তু কে? পণ্ডিত মহাশয়। এটা কিন্তু কি করতে হবে, আমার মুখস্থ করে নিতে হবে। ওকে ভাইয়া, এটা কিন্তু কি করতে হবে, আমার মুখস্থ করে নিতে হবে। খাঁটি সোনা বটে বলতে বিনুদা কি বুঝিয়েছেন? এটা কি দেখো, বোনের ঘর নাকি সুশীল পাত্র নাকি উপযুক্ত পাত্রী নাকি পণের গহনা? এখানে দেখো, এইখানে 13 নম্বর তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাই, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। 13 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দিবা। 13 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? খাঁটি সোনা বটে দেখো বলতে কি বোঝানো হয়েছে? দেখো, পাত্রী। এখন দেখো 13 নম্বর সবাই একটু রাইট অ্যান্সার, পণ্ডিত তো বলেছিলেন, এটা তো জানোই সবাই। ওকে ভাইয়া, তারপর 13 নম্বর দেখো, তাহলে এখানে কিন্তু উপযুক্ত পাত্রী, খাঁটি সোনা বটে মানে সুন্দর। আসলে কি কল্যাণী কিন্তু সুন্দর, অনেক সুন্দর ছিলেন। ওকে ভাই, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে 14 নম্বর দেখো, 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভাই? 14 নম্বর দেখো, কল্যাণীর স্টেশন হতে কি খাবার কিনে নেন? এটা কি দেখো, ঝালমুড়ি নাকি ঝুরি ভাজা নাকি চিড়ে বাদাম নাকি চনা মঠু? ওকে ভাই, সবাই একটু 14 নম্বর রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু 14 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ তোমরা। 14 নম্বর কি হবে, সবাই একটু রাইট অ্যান্সার জানিয়ে দাও ভাইয়া। সবাই 14 নম্বর রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দাও, তোমাদের কমেন্টের অপেক্ষায়। ওকে ভাইয়া, সবাই 14 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দাও। 14 নম্বর 14। তাহলে দেখো, এটা কিন্তু তোমরা জানো ভাই, কি চানা মুঠু। ওকে ভাই, তিনি কিন্তু কল্যাণীর স্টেশন হতে কি খাবার কিনেছিলেন? তারা কিন্তু এই প্রশ্নটা কি করবা, দয়া করে একটু মুখস্থ করে নিবা, চানা মুঠু। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে। ওকে, পরীক্ষার থেকে কিন্তু আসতে পারে। তারপর দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল? তাহলে কিন্তু জানো তোমরা এটা, যখন কল্যাণীর বয়স হয় তখন কত বছর ছিল ভাইয়া? তখন কিন্তু তার বয়স ছিল কত যখন তার সাথে প্রথম দেখা হয়? তখন কিন্তু তোমরা জানো এটা কিন্তু কি 16-17, এটা কিন্তু 16-17 বছর। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। ট্রেনে যখন দেখা হয় কল্যাণীর বয়স তখন কত ছিল? 16-17 বছর আনুমানিক কিন্তু এটা। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। দেখো, তাহলে কি 15 নম্বরে এটা মনে রাখবো। 16 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো, পরিবারের অনুপমের আসল অভিভাবককে? এটা কিন্তু জানি, যাকে বলা হয় ভাগ্যের এজেন্ট। কাকে বলা হয় ভাইয়া? তাহলে অনুপমের একমাত্র ভাগ্যের এজেন্ট কে? মামা। তাহলে এই প্রশ্নটা কিন্তু হতে পারে এমন ভাবে। তাহলে অনুপমের ভাগ্যের এজেন্ট কে? মামা। সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, সবাই রাইট অ্যান্সার দাও, মামা। তাহলে অনুপমের ভাগ্যের এজেন্ট কে ভাইয়া? মামা। এই প্রশ্নটা কিন্তু হতে পারে। তাহলে কে? মামা। তারপর স্টেশন কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়লো? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। ওকে ভাই, 17 নম্বর প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো কি হয়েছে, স্টেশনে কি ফেলে রেখে অনুপম
স্টেশন ছেড়ে ট্রেনে উঠে বসলো। ওকে ভাই, বই, ক্যামেরা নাকি ব্যাগ নাকি চশমা, এটা কিন্তু পরীক্ষাতে আসে, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে ভাই, অনুপম কি ছেড়ে রেখে ট্রেনে উঠে পড়েছিলেন? এটা কিন্তু তাহলে কি, ক্যামেরা ফেলেছিলেন। ওকে ভাই, কোথায়? স্টেশনে। এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের হতে পারে। তাহলে দেখো, অনুপম কোথায়, তাহলে ক্যামেরা। ওকে ভাই, কোথায় রেখে গেলেন? স্টেশনে। আবার কিন্তু এটা এরকম ভাবে কিন্তু প্রশ্ন হতে পারে, অনুপম কোথায় রেখেছিলেন ক্যামেরা, কোথায় ফেলে ট্রেনে উঠে চলে গেলেন, তাহলে কোথায়? স্টেশনে। এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। অনুপম কোথায় ছেড়ে গেছিলেন, তাহলে ক্যামেরা। ওকে ভাই, কি ফেলে গেছিলেন? ক্যামেরা। এটা কিন্তু মনে রাখবো। তারপর দেখো 18 নম্বর কি বলা হয়েছে, রেল কর্মচারী কয়টি টিকিট বেঞ্চ বুঝিয়ে দিয়েছিলেন? এখন এখানে 2টি, 3টি, 5টি নাকি 4টি? ওকে ভাই, এই প্রশ্নটা এটা কিন্তু হতে পারে। দেখো, রেল কর্মচারী কয়টি টিকিট বুঝিয়ে চেয়েছিলেন, তাহলে কিন্তু এটা পরীক্ষাতে সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। কয়টি? 2টি। এমন ভাবে কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে ভাইয়া, তোমাদের পরীক্ষাতে এমন ভাবে কিন্তু দেখো, এই কালের অনুপমের বাবার অবস্থা কেমন ছিল? দেখো, ধনী, অভিজাতি নাকি কি, হতদরিদ্র নাকি গরিব? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই, দেখো, একালের অনুপমের বাবার অবস্থা কেমন ছিল? এটা কেমন ছিল? গরিব নাকি কেমন ছিল? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। দেখো, অনুপমের বাবা কিন্তু ছিল কি ভাইয়া? গরিব। ওকে ভাইয়া, তার প্রশ্নটা কিন্তু এমন ভাবে হতে পারে, অনুপমের বাবা কি ছিলেন? তাহলে কি ছিলেন? গরিব ছিলেন। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু এমন ভাবে হতে পারে। দয়া করে কি করবো, আমি মুখস্থ করে নেবো। ওকে ভাই, এমন ভাবে আসলে আমি কি করব, মুখস্থ করে নেবো। তারপর দেখো 20 নম্বর, অত্যন্ত আট ভাষার বক্তব্য কে দিয়েছিলেন? হরিশ, অনুপমের মামা হরিশ নাকি বিনুতা নাকি শম্ভুনাথ সেন? ওকে ভাইয়া, তারপর দেখো, অত্যন্ত আট ভাষা বক্তব্য কে দিয়েছিলেন? তাহলে দেখো, অত্যন্ত ভাষা কে দিয়েছেন? তোমাদের কমেন্ট আমি একটু দেখতে চাই। ওকে ভাইয়া, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। ওকে, সবাই কমেন্টে একটু দেখতে চাই। তাহলে দেখো, এটা কিন্তু কে অত্যন্ত আট ভাবে ভাষণ দিয়েছিলেন? তাহলে কে বক্তব্য, কে ভাষণ, ভাষার বক্তা কে? তাহলে কে? বিনুদা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কথা বলে। ওকে ভাইয়া, এটা কিন্তু মনে রাখবে। স্টেশনে দেখো, কল্যাণীর নিতে এসেছিল কে? এটা কিন্তু পরীক্ষা তোমাদের আসতে পারে। ওকে ভাইয়া, 21 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে দেখে দাও। স্টেশনে কল্যাণীকে নিতে এসেছিলেন কে? দেখো, কে? কল্যাণীর বাবা, বাং দেখো, বাঙালি চাকর নাকি কি হিন্দুস্তানি চাকর নাকি কল্যাণীর বাবার বন্ধু? সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। তাহলে দেখো, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, স্টেশনে কল্যাণীকে কে নিতে এসেছিলেন? ওকে ভাইয়া, তাহলে কে নিতে এসেছিলেন? দেখো, বলা হয়েছে কল্যাণীর বাবা, বাঙালির চাকর নাকি হিন্দুস্তানি চাকর নাকি কল্যাণীর বাবার বন্ধু? তাহলে দেখো, এটা কিন্তু তোমরা জানো। প্রশ্নটা সবাই রাইট অ্যান্সার করে দাও, হিন্দুস্তানি চাকর। ভাইয়া, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও, হিন্দুস্তানি চাকর। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও, হিন্দুস্তানি চাকর। সবাই কি করলেন? হিন্দুস্তানি চাকর। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। অপরিচিত গল্পের প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা কিন্তু আমরা পড়ে এলাম ভাইয়া, সবুজ পত্র পত্রিকায়। কত সালে? 1914 সালে। এটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়ে এলাম। ওকে ভাই, 1900 কত সালে? 14 সালে। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, সবুজ পত্র পত্রিকায়। তাহলে সবাই একটু লিখে দাও। ওকে ভাই, তাহলে অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? তাহলে সবুজ পত্র পত্রিকায়। ওকে, দয়া করে কি করবা, এই প্রশ্নটা দয়া করে একটু মুখস্থ করবা। হ্যাঁ, এমন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে। এইচএসসি পরীক্ষায় 26 যারা আছো, তারা কিন্তু এমন ভাবে প্রশ্নগুলো কি করবা, আয়ত্তে আনবা। ওকে ভাইয়া, তাহলে অপরিচিত গল্প প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবুজ পত্র পত্রিকায়। কত সালে? 1914 সালে। অপরিচিত গল্প, দেখো, অপরিচিত কি ধরনের সাহিত্যকর্ম? তাহলে ছোট গল্প, উপন্যাস, নাটক নাকি কবিতা? সবাই এই প্রশ্নটা একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। তাহলে অপরিচিত গল্প কিন্তু একটা ছোট গল্প। ওকে ভাইয়া, এটা কিন্তু মনে রাখবা। অপরিচিত কি ধরনের সাহিত্যকর্ম? তাহলে মনে রাখবো কি হবে, কি ভাইয়া? অপরিচিত একটা কিন্তু ছোট গল্প। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু এমন ভাবে হতে পারে। ওকে ভাইয়া, অপরিচিত কি একটা ছোট গল্প। তাহলে এমন ভাবে কি করবা, একটু দয়া করে মুখস্থ করে নিবা। অপরিচিতা কি ধরনের সাহিত্যকর্ম? তাহলে অপরিচিতা হলো ছোট গল্প সাহিত্যকর্ম। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু হতে পারে, মনে রাখবা। তারপর দেখো 24 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো। দেখো, জরিমা শব্দের অর্থ কি? ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জরিমা শব্দের অর্থ কি? ওকে ভাই, জরিমা শব্দের অর্থ কি? জরিমা শব্দের অর্থ কি? সবাই একটু অ্যান্সার দিবা। জরিমা শব্দের অর্থ কি? সবাই একটু অ্যান্সার দিবা। ওকে ভাই, সবাই অ্যান্সার দিবা একটু, সবাই। এই প্রশ্নটার অ্যান্সারটা আমি দেখতে চাই সবার কাছে। জরিমা শব্দের অর্থ কি? ওকে ভাই, সবাই একটু অ্যান্সার দিবা। জরিমা শব্দের অর্থ কি? দেখো, চাকচক চিত্র, জংধারা নাকি আষ্টতা নাকি জরি থাকা? দেখো, সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। 24 গ। ওকে ভাই, সুন্দর। রাইট অ্যান্সারটা কি হবে? গ হবে। ইভা লিখেছেন গ। তাহলে এই প্রশ্নটা কিন্তু এমন ভাবে হতে পারে তোমাদের পরীক্ষাতে। ওকে ভাই, তারপর দেখো, বলা হয়েছে কি, অপরিচিতা গল্পটি প্রকাশিত হয় কত সালে? এটা কিন্তু আমরা
কিছুক্ষণ আগে পড়ে এলাম সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। ওকে ভাই, কত সালে? সবুজ পত্র, ওকে, সবুজ পত্র পত্রিকায় কত সালে? 1914 সালে। ওকে ভাই, 1914 সালে সবুজ পত্র পত্রিকায় কি ছিলেন? প্রকাশিত হয়। এই প্রশ্নটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো আজকে আমাদের বিষয় কিন্তু এটা ছিল, কিন্তু আমাদের কি ভাই একটু মনে রাখতে হবে, আমাদের বিষয়টা এমন ভাবে আয়ত্তে আনতে হবে যেখান থেকে তোমাদের প্রশ্ন হয়, তোমাদের কি হবে? পারতে হবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কোনগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কবিতা লেখা শুরু করেন? তাহলে মনে রাখবো কত বছর বয়সে? 8 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে তার লেখা জীবনে হাতে খড়ি হয়? তাহলে 15 বছর বনফুল লেখার মাধ্যমে। এবং দেখো এই যে অপরিচিতা গল্প, এটা লেখেন 14 বছর বয়সে। তারা মনে রাখতে হবে এমন ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? এগুলো তো দয়া করে তোমাদের কি করতে হবে? একটু মুখস্থ রাখতে হবে। ওকে ভাইয়া, তাহলে দেখো গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। এবং কিন্তু 1913 সালের জন্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। এগুলো তো করে আমাদের কি করতে হবে? মনে প্রাণে বিশ্বাস করে একটু মুখস্থ করে নিতে হবে। ওকে ভাইয়া, আসতে পারে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংলিশ সন্স অফারিং। ওকে ভাই, এটা কিন্তু মনে রাখতে হবে। এন্ড এটা আসতে পারে অনুপম এবং কল্যাণীর মধ্যে যে কি হয় একটা একটা কি হয় ভাইয়া, একটা দ্বন্দ্ব কিসের জন্য? যৌতুক প্রথার জন্য। আসলে যৌতুক প্রথার জন্য যে মানুষ শেষ করে দেয় তার প্রমাণ হলো অনুপম এবং কি কল্যাণী। কিন্তু কার জন্য সম্পূর্ণ দায়ী? তার মামার জন্য। ওকে ভাইয়া, তার মামা কার ভাগ্যের এজেন্ট বলা হয়? অনুপমের ভাগ্যের এজেন্ট। ওকে ভাইয়া, কিন্তু দেখো এখানে কিন্তু কারোর দ্বারা কেউ চলে না, কিন্তু দেখো মামা তিনি কি কি বলেন? লোভ। ওকে ভাইয়া, অতি লোভ। কিন্তু তার কিসের জন্য? যৌতুক প্রথার জন্য। এই দিকটা কি করতে হবে? তোমার কিন্তু মুখস্থ করে নিতে হবে। ওকে ভাইয়া, আজকের বিষয় তাহলে এটাই ছিল। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা পেইড ব্যাচে চলে এসো, ইনশাআল্লাহ পেইড ব্যাচে ক্লাস হবে, দয়া করে সবাই চলে এসো। ওকে ভাইয়া, তাহলে আজকের বিষয়টা এটুকুই। সবাই মনে করে বিশ্বাস করে সবাই কি করবা? মুখস্থ করে নিবা। এন্ড যারা মনে করে এইচএসসি পরীক্ষার্থী 26, 27 আসো তারা আমাদের পিডিএফ চাইলে নিতে পারো, দেখো আমাদের ভালো লাগবে। ওকে ভাইয়া, অনেক বড় বড় করে কি করা আছে, অনেক প্রশ্ন তথ্য দেওয়া আছে, সবাই দয়া করে কি করবা? মুখস্থ করে নিবা। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু বারবার তোমাদের পরীক্ষাতে আসতে পারে। কি পত্রে? সবুজ পত্র পত্রিকা। সবুজ পত্র পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় কোথায়? কি এই অপরিচিতা গল্প, এটা কিন্তু মনে রাখবা। সবুজ পত্র পত্রিকা কিন্তু প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। ওকে ভাইয়া, দয়া করে কি করবো? এই প্রশ্নটা একটু মুখস্থ করে সবাই মুখস্থ করে নেবো। ওকে ভাইয়া, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আল্লাহ ইনশাআল্লাহ সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম।